কথায় আছে কখন কার ভাগ্যের চাকা ঘুরে যায় কেউ বলতে পারে না, তেমনি সাইকেলের চাকা সারাতে সারাতে ভাগ্যের চাকা ঘুরে গেল বনগাঁর এই সাইকেল মেকানিকের। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন, সাইকেল মেকানিক থেকে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন, 1 কোটি টাকার মালিক হয়ে গেলেন। দিনভর হাড় ভাঙা খাটুনির পর মেলে দুমুঠো খাওয়ার, তাই সুদিনের আশায় মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন। তবে এতদিনে সেই আশা পূর্ণ হলো, সাইকেল মেকানিক থেকে হয়ে গেলেন কোটিপতি। মাত্র 30 টাকার লটারি কেটে পেয়ে গেলেন 1 কোটি টাকা। ঘটনাটি উত্তর 24 পরগনার বনগাঁর। জানা গিয়েছে বনগাঁ দীনবন্ধু নগর এলাকার বাসিন্দা বাবলা দাস কেটেছিলেন লটারির টিকিট। তখনও জানতেন না এটাই বদলে দিতে চলেছে তাঁর জীবন। স্থানীয় এক লটারির দোকান থেকে 30 টাকার লটারির টিকিট কাটেন। বাড়ি ফিরে আসার পর সন্ধ্যার লটারির রেজাল্ট বেরোতেই জানতে পারেন তার কাটা টিকিটই জিতেছে জ্যাকপট। দেখা যায় 1 কোটি টাকার পুরস্কারটি উঠেছে তার কপালে। এদিকে মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর। বাড়িতে ছুটে আসেন আত্মীয় পরিজনরা। স্ত্রীকে নিয়ে অভাবের সংসার, এরই মধ্যে কোনো রকমে একে একে 3 মেয়ের বিয়ে দিয়েছেন। তবে এবার জীবনের শেষ লগ্নে এসে কিছুটা স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতে পারবেন বলে মনে করছেন তিনি। লটারি জয়ী মানে কোটিপতি বাবলা দাস কি বলছেন শুনুন তার কথা। টাকা লটারি বেঁধেছে আপনার? 1 কোটি। তো কবে থেকে লটারি কাটেন? লটারিকে যা প্রায় 20 বছর। 20 বছর ধরে। ভেবেছিলেন যে এরকম 1 কোটি বাঁধবে? না, কেমনভাবে চালান সংসার? সংসার চলে দোকানে পড়ে। এই তো দোকান, নাড়া ভরা টিন, কীভাবে সংসার চালাতে কি হিমশিম? খুব হিমহিম খেয়ে যায়। কটা ছেলে? আমার 3 মেয়ে বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়েছে। শেষ বয়সটা তাহলে সেইভাবে এইভাবেই চলবে। একটু ভালো হয়েছে। এই আমারই কর্মজীবন। ক্যারেজে কাজ করে কি মেয়েদের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, তাই তো টিকিট পেয়েছেন, প্রাইজ পেয়েছেন, তাই এই কাজ কি ছেড়ে দেবেন? না না, ছাড়া যায়। এর টাকা নিয়ে কি করবেন ভাবছেন? টাকা যেভাবে এভাবে থাকবে, তার ইন্টারেস্ট যদি পাই কিছু সেটা খাবো, সবাই দেবো, মেয়েতে দেবো, মানে বাকি জীবনটা ভালোভাবে কাটবে। ভালোভাবে কাটাবো। কবে টিকিটটা কেটেছিলেন যেটা পুরস্কার পেয়েছেন? আর অনেক হয় না, গতকাল কিভাবে জানতে পারলেন প্রথম টিকিট যখন? আমি বাড়িতে রেজাল্ট মিলাইছি মোবাইলে। মোবাইলে দেখছি আমি ফার্স্ট পেয়ে গেছে। তখন আমার বাড়ি দেখে বলি যে দেখো আমার বোধহয় ফার্স্ট পেয়ে গেছে। ও বিশ্বাস করে না। তারপর আমার নাতিকে বললাম যে দেখ এই ফার্স্ট পেয়ে গেছে। তখন বিশ্বাস করে আমি মোবাইলে ফটো তুলে আমার এক পাশের দোকানে লটারি আছে ওই দেখালাম আর টিকিটটা বাড়িতে দিয়ে এসেছি। এবার সেই অবস্থায় এসে ওই দেখালাম, দেখালে ও যে এজেন্সিতে ফোন করলো, ফোন করে দেখে হ্যাঁ ফার্স্ট পেজ হয়েছে। তখন টিকিট সুরক্ষার জন্য আমি ওই ঘরে রেখে এসেছিলাম সিনেমা এজেন্সি। এটা আজকে সকালবেলা ওদের ওখান থেকে টিকিট নিয়ে আমি ব্যাংকে জমা দিয়েছি। এদিকে বাবলা দাসের স্ত্রী উমা দাস জানান, টাকা হাতে এলে আগে বাড়িতে থাকা মা মনসার মন্দিরে টিনের চাল সারিয়ে ছাদ দেবেন। তার মতে মায়ের জন্যই তো সব হয়েছে, মা মনসার আশীর্বাদেই তাদের এই আয় উন্নতি। বাবলা দাসের স্ত্রী উমা দাস কি বলছেন শোনাই তার বক্তব্য। কাকু ওই সাইকেলের দোকানে মেকানিক কাজ করে। কীভাবে সংসার চলে? ওই কোনো রকম চলে। 3 বেলায় কি খেতে পান? 3 বেলা সেরকম পারি না, 15 দিন হয়, কোনো দিন হয় না এরকম। আপনি কি গৃহবধূ? হ্যাঁ, কাকু একা সংসারটা চালায়? একাই চালাই। এই যে কাকুর একটা খুশির খবর, কি হয়েছে, কি জানতে পেরেছিলেন? জানতে পারলাম শুনে কি খুশি কি হলাম। কি ঘটনাটা কি একটু বলুন, কি হয়েছে? ওই টিকিট কাটে, ও ছোটোর থেকে ওর বিয়ের থেকেই আমি দিচ্ছি টিকিট কাটে। আচ্ছা, টিকিট কাটলে দেখি কাটতেই থাকে। অল্প অল্প কিছু পেয়েছিল এটা। আপনি বাবা যাওয়া করতেন, এত টাকা নষ্ট করে? হ্যাঁ, বকতাম যে তুমি কাটো কেন, বকতাম, তাও তো শুনতো না। এখন টাকা পেয়েছে? হ্যাঁ, কত পেয়েছে? কিছু 1 কোটি বলে, আমি ওসব বুঝি না তো। সমস্যা? হ্যাঁ, আমি শুনে খুশি, কষ্ট করে। একটু জল আসলো সংসারে? হ্যাঁ, শুনে একটু সংসার আসলো। 3 মেয়ে অনেক কষ্টে মানুষ করেছে, করে বিয়ে থাওয়া দিয়েছে। মেয়েরা বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, একটু মানে 3 ছেলে? ছেলে নেই বাবা, 3 মেয়ে। 3 মেয়ে। তাহলে শেষ বয়সটা আরো একটু তাহলে ভালো হবে। মানুষের সুখ চাই বলো তো। শেষ বয়সটা ভালো হবে। মা মনসা পুজো দিই, ডেলি ডাকি বাবা,
যে বাবা তোমার ঘরটা যেন আমি একটু ছাদ দিয়ে যেতে পারি, যে ও কাটে তার জন্য একটু তুমি একটু দেখো। আগে ছাদ দেবেন মায়ের? হ্যাঁ, মায়ের ছাদ আমি আগে দেবো বাবা, যার জন্য পেয়েছি তাকে আমি সন্তুষ্ট করবো, তারপরে নিজে করবো। এক কথায় বলতে গেলে লটারি জিতে গোটা পরিবারে খুশির হাওয়া। সবাই কিন্তু এই মুহূর্তে স্বপ্ন দেখছেন যাতে পরিবারের যে দুঃখ কষ্ট ছিল সেই দুঃখ কষ্ট কিন্তু ঘুচে যায়। এই হচ্ছে সেই মা মনসার মন্দির, যেই মন্দিরে নিত্য পুজো সারেন উমা দেবী এবং মায়ের পুজো করেন। যেহেতু গৃহিণী তাই এই ঘরকন্যার ব্যাপারটা তো তিনি ভালোই সামলাবেন। উমা দাস বলছেন যে আগে তিনি মা মনসার যে মন্দির সেই মন্দিরটি ঠিক করবেন, মা মনসার মন্দির ঠিক করে মা মনসার যে মন্দিরের ছাদ সেই ছাদের ব্যবস্থা করবেন। তার বিশ্বাস মা মনসার আশীর্বাদেই তাদের এই উন্নতি বা তাদের এই সুখের দিন তারা দেখতে পাচ্ছেন। খুব স্বাভাবিকভাবে আমরা যখনই এই ধরনের একটু সুখ দেখি তখনই কিন্তু ঈশ্বরের প্রতি আমাদের সবথেকে বেশি বিশ্বাসটা জন্মায় এবং ঈশ্বরকেই আমরা এর জন্য ধন্যবাদ জানাই। ভাবুন 30 টাকার লটারি কেটে এই দরিদ্র পরিবার কোটিপতি হয়ে গেল। বাবলা দাস, যিনি পেশায় একজন সাইকেল মেকানিক, এই তার সাইকেলের দোকান, নিত্যদিন তিনি এই সাইকেলের দোকানে সাইকেলের টায়ার ঠিক করেন, সাইকেল সারাই করেন এবং 20 বছর ধরে তিনি লটারির টিকিট কাটছিলেন। কেন? কারণ হচ্ছে গিয়ে একটু ভাগ্য বদলের আশায়। খুব স্বাভাবিক, যেরকম উমাদেবী বললেন যে তিনি তার বাড়ির যে মা মনসার মন্দির রয়েছে সেই মন্দিরটি সারাই করবেন, সেই মন্দিরের ছাদ দেবেন। বাবলা বাবুও তিনিও হয়তো এরকমই পরিকল্পনা করছেন যে তার যে কাজের জায়গা যেখানে তিনি সাইকেল সারান প্রত্যেক দিন, সেই জায়গাটা সেই দোকানটাকেও তিনি একটু সারিয়ে গুছিয়ে মেরামত করে নেবেন, তাই না? 1 কোটি টাকায় অনেক কিছুই হয়ে যায়, তাই না? যদিও 1 কোটি টাকা পুরোপুরি তারা পাবেন না, যেহেতু ট্যাক্সের ব্যাপার রয়েছে, সেই ট্যাক্স কেটে কিছু টাকা বাদ যাবে, সেখান থেকে বাকিটা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। কিন্তু সেটাই বা কম কি? সেই টাকা পেলে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের অনেক সুরাহা হয়ে যায়। বাড়ির বন্দোবস্ত করতে পারবেন, বাড়ির যদি মেরামতির দরকার হয় সেই মেরামতি করতে পারবেন। একবার এই মুখ দুটোর দিকে তাকান, বাবলা দাস এবং তার স্ত্রী উমা দাস, এরা সত্যি আপ্লুত এই মুহূর্তে এবং তাদের ভাগ্যে যে এই লটারির টিকিট লেগে গেল এটাও হয়তো প্রাথমিকভাবে তারা বুঝতে পারেননি। তো আপনাদের এ বিষয়ে মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।